হ্যালো এভরিওয়ান। কাল রাতে দোকান ছুটি হওয়ার পর বাড়ি ফিরেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভাবছো যে পুজোর শপিং। না না, একদমই না। আমি যাচ্ছি বিয়ের শপিং করতে। দাঁড়াও দাঁড়াও, আমার বিয়ে নয়, বড়দির বিয়ে, তাই বড়দির জন্য শপিং করতে যাচ্ছি। আর এই দিকে দেখো, লাইট তো পড়ে গেছে, তার সাথে গেটটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে। বেরোনোর আগেই জাস্ট আমরা রোল খেয়েছিলাম একটা করে, তারপরেও এদের খিদে পায় তাই এরা ঘুগনি খায়, আমি খাইনি ভাই, আমার পেটে জায়গাই নেই। চলে এসেছিলাম বাজি কিনতে বাজির দোকানে, তেঁতুলতলা বাজারে। কি কি বাজি নিচ্ছি সবগুলোই তোমাদের দেখাবো। তার সাথে এখানে দেখো বড় বড় আলু বোম রাখা আছে। আমি তো বাজি ফাটাতে একদম পারি না, আমার প্রচন্ড ভয় লাগে। বোমগুলো হাতে নিয়ে আমি একবার দেখছিলাম, ভয় লাগছিল, মনে হচ্ছে হাতেই ফেটে যাবে দাম করে। বড়দির শপিং করতে গিয়ে আমার আর দিদির একটা করে নতুন জামা হয়ে গেল পুজোর, যেটা দিয়েছে বাবা। আমার সামনেই একটা বাচ্চা মেয়ে বাজি ফাটাচ্ছিল, সেই বাজির আওয়াজেই তো আমি এমন ভয় পেয়ে গেছি। তাও আবার পকেট বোম, যেগুলো ছুঁড়ে মারলেই ফাটে। এই দেখো, আমাদের বাজি কেনাও কমপ্লিট হয়ে গেছে। অনেক রকম বাজি আছে প্যাকেটে। আমি নিজের জন্য আর বাবুলালের জন্য একটা পকেট বোম নিয়েছি, ওটাই আমার জন্য বেস্ট, ছুঁড়ে ছুঁড়ে মারবো। এই দেখো, বড়দির হাতে মেহেন্দিও কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর এখানে আমরা অনেক মজা করছিলাম আর পকেট বোম ফাটাচ্ছিলাম, দারুণ এনজয় করলাম রাতটা। খাওয়া দাওয়া করে সবশেষে বসলাম স্কিন কেয়ার করতে। আমি একটা শীট মাস্ক নিয়েছিলাম, সেটাই ইউজ করেছি এখন। এটা আমি ওভারনাইট রাখবো। বড়দি তো শুয়েই পড়েছে, আমিও এরপর শুয়ে পড়বো। চলো, গুড নাইট। কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। বাই।